শুনছেন সরলাবালা সরকারের লেখা গল্প সন্ন্যাসীর স্ত্রী। গল্পটির আজ দ্বিতীয় পর্ব পাঠ করছি। ইহার পর রেবতী সেবাশ্রমে আশ্রয় পাইল। সেবিকার কাজ সে কিছুই জানে না, তাহাকে মন দিয়া শিখিয়া লইতে হইবে। কিন্তু শিখিবার দিকে তাহার কোনোই উৎসাহ দেখা যায় না, কোনো কাজেই তাহার মন নাই। এজন্য সর্বদাই তাহার ত্রুটি ঘটে, সেজন্য তিরস্কারও তাহাকে কম সহ্য করিতে হয় না। কিন্তু রেবতী উদাসীন, শত তিরস্কারেও তাহার সংশোধন হইতেছে না। তাহার পর আরও একটি বিশেষ দোষ এই যে, অবসর পাইলেই নির্জনে গিয়া সে কাঁদে। সেবাশ্রমের নানা বিভাগ আছে, সেবিকাও অনেকগুলি, কতগুলি সাধারণ সেবিকা এবং কতকগুলি পরিচালিকা বা উচ্চ শ্রেণীর সেবিকা, এবং সর্বোপরি আছেন সেবাশ্রমের নারী বিভাগের প্রধানা পরিচালিকা। রেবতীর উপর প্রধানা পরিচালিকা প্রসন্ন নহেন। তিনি কাজের মানুষ, হৃদয় চর্চা করিবার তাহার অবসর নাই। রেবতীর কান্নাকাটিতে তিনি বড়ই বিরক্ত হইয়াছেন। কিন্তু উপায় কি? রেবতীকে তো তাড়াইয়া দেওয়া যায় না, কোনো একটা কাজের ভার দেওয়া তাহাকে আশ্রমে আশ্রয় দিতে হইবে। গিরিবালার মুখে আমি এই সমস্ত ঘটনা জানিতে পারিলাম। রেবতীর কাছে গিয়া তাহাকে হাত ধরিয়া তুলিলাম, বলিলাম, রেবতী, আমি তোমার দিদি হই, আমাকে দিদি বলে ডেকো, কেমন? রেবতী একটু আশ্চর্য হইয়া আমার মুখের দিকে চাহিয়া রইল অনেকক্ষণ। তাহার পর ঘাড় নাড়িয়া মৃদুস্বরে বলিল, আচ্ছা। আশ্রমে কতগুলি সেবিকার রেবতীর উপর সহানুভূতি ছিল। মালতী তাহাদের মধ্যে একজন। মালতী রেবতীরই প্রায় সমবয়সী, সেজন্য দুজনের ভিতর কতকটা সখিত্বের ভাবও হইয়াছিল। আমি আজকাল রেবতীর জন্য প্রায়ই সেবাশ্রমে যাই। কি জানি কেন মেয়েটির উপর আমার একটা আকর্ষণ জন্মিয়াছিল। অনেক দুঃখ পাইয়াছে সে, ভগবান কি তাহাকে শান্তি দিবেন না? রেবতীকে বুঝাইয়া বলি যে, লক্ষ্মী দিদিটি, কাজে মন দাও, তাহলে মন ভালো থাকবে, আর দিনরাত চোখের জল ফেলো না, ওতে স্বামীর অকল্যাণ হয়। রেবতী রাগিয়া গেল, বলিল, আমার সঙ্গে কিসের সম্পর্ক যে আমার চোখের জলে অকল্যাণ হবে? অচ্যুতানন্দ স্বামী কয়েক মাস পূর্বে তীর্থভ্রমণে গিয়াছিলেন। মালতী আসিয়া রেবতীকে সংবাদ দিল যে স্বামীজি কাল সন্ধ্যার সময় এসে পৌঁছেবেন। রেবতী গম্ভীর হইয়া গেল, কিছুক্ষণ কথা বলিল না। তাহার পর বলিল, আসবেন তো আমার কি, এলে কি আমি চতুর্ভুজ হব? মালতী বলিল, দিনরাত বকুনি খাস, সে সময় মুখে কথাটি নেই, আর আমি কিছু বলেই ঝাঁঝিয়ে উঠিস কেন বল দেখি? সেই দিন সন্ধ্যাবেলায় আরতির পর দেখি যে উত্তরের বারান্দায় অন্ধকার কোণে রেবতী ও মালতী দুজনে দাঁড়ায় আছে। দুজনেরই চোখে জল। রেবতী মালতীর হাত ধরিয়া আছে আর বলিতেছে, আমাকে মাপ কর ভাই, আমাকে মাপ কর, আমার মাথার ঠিক নেই, দুনিয়ায় আমার মতো কেউ নেই মালতী, তুই কেবল আমাকে বোনের মতো ভালোবাসিস, আর দিদিমণি ভালোবাসেন। আমি আর সেখানে দাঁড়াইলাম না। শুনলেন সরলাবালা সরকারের লেখা সন্ন্যাসী স্ত্রী গল্পটির আজ দ্বিতীয় পর্ব। পরের দিন তৃতীয় পর্ব শুনবেন। নমস্কার। গল্প পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।